ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনবার আসছে কার কথা? একবার আসছে কার কথা? এজন্য কি বাবার কি দাম কমে গেছে? কথা বলেন না কেন? একজন ওই ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পত্তি, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি? তুমি নিজেও তোমার বাবার সম্পদ। আল্লাহর হাবিব বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। তিনবার বলেছে। কয়বার? খেয়াল করেন। হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিলেন ওই সন্তানটাই হতভাগা রে, যে সন্তানটা পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে পাওয়ার পরে তাদের আদর করলো, যত্ন করলো, আদর করলো না, যত্ন করলো না। তার মানে পিতামাতা দুজনকে পাইল অথবা একজনকে পাইল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে যারা জান্নাতি হতে পারলো না, তাদের মতো হতভাগার কেউ হতে পারে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমি আপনাদেরকে বলি, তাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া আল্লাহ সহ্য করে না। আমার পিতামাতার প্রেমিক সন্তান বিন্দু পরিমাণ ভালোবাসা বাবা মার সাথে যার আছে রে, তার বিপদ কখনো তাকে গ্রাস করতে পারে না। এক্সাম্পল দিব দুই ধরনের, নেগেটিভ এবং পজিটিভ, দুইটা এক্সাম্পল দিব, দুইটা হাদিস থেকে বন্ধু। আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। ওই রকম জুরিজ নামে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের প্রেমিক জুরিজ নামে একজন সন্তান ছিল। তিনি মানুষের সাথে মিলেমিশে ইবাদত করতে বেশি পছন্দ করত না। একা একা নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পছন্দ করত। ওই জুরিজ বন্ধু তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন, যেখানে বসে বসে তিনি আমল করতেন। একদিন হযরত জুরিজ ওই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন অবস্থায় মা আসলো। মা এসে দেখে দেখে বলে, বাবা জুরিজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি বাবা। জুরিজ তো নামাজরত অবস্থায় হুজরার মধ্যে। এবার আল্লাহকে রেখে রেখে বলে, মালিক, আমি তো নামাজ চালিয়ে যাচ্ছি, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি সর্বশেষে সিদ্ধান্ত করলেন, এই কইলেনের যুবক, হৃদয় খুলে শোনো, মা বাবার সাথে কেমন প্রেমের বন্ধন করতে হবে, তাদের সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি হলে আবার আল্লাহ কিভাবে রিঅ্যাকশনে যায়। এবার কি করলেন? মা বাহির থেকে ডাকে, বাবা, বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করতে। আর ওই আল্লাহওয়ালা জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, আমি তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি আজকে নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষে মায়ের সাথে দেখা করব। নামাজ শেষ হইতে দেরি রে, নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার বাইরে এসে দেখে আজকে মা নাই, মা চলে গেছে বন্ধু গন্তব্যে, আজকে চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসলো।
ওই দ্বিতীয় দিন হযরত জুরিজ ওই দ্বিতীয় দিন বন্ধু নামাজরত অবস্থায় আমার মা বাহির থেকে ডাকছে, বাবা আমি মা এসেছি, দেখা করব, দেখা দাও। জুরিজ আজকেও চিন্তা করতেছে, আজকেও তো নামাজে, গতদিনের মতো আজকেও নামাজ চালিয়ে গেল বন্ধু। নামাজ চালাইতে চালাইতে চলতে চলতে নামাজ শেষ করে ফেললো। নামাজ শেষ করার পরে আবার চাইয়া দেখে বাইরে এসে মা নাই, আজকেও মা চলে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, আবার তৃতীয় দিন জুরিজ নামাজরত অবস্থায় ঠিক এই সময় মা আজকে এসে ডাকছে, বাবা বাবা গো আমি মা এসেছি, তোমার সাথে দেখা করব, দেখা দাও। আজকেও জুরিজ নামাজরত অবস্থায় দেখা দেয় না। জুরিজ মনে মনে ভাবলো, আমি নামাজটা শেষ করিনি, নামাজ শেষ করার পরে দেখব। একদিন আসলো নামাজ চালিয়ে গেল, 2 দিন আসলো নামাজ চালিয়ে গেল, 3 দিন আসলো নামাজ চালিয়ে গেল। মাকে কোনো বকা দেয়নি, মার সাথে কোনো ঝগড়া বাঁচাতে হয়নি। মা বাহির থেকে ডাকছে, ছেলে নামাজটা চালিয়ে যাচ্ছে। একদিন 2 দিন 3 দিন আসলো, মায়ের সাথে ছেলের দেখা হলো না। তৃতীয় দিন মা ক্ষুব্ধ হয়ে বলল, আল্লাহ যদি আমি 3 দিন এক এক করে 3 দিন আসছি আমার ছেলেটার সাথে দেখা করার জন্য, সে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। ওমা নাউজুবিল্লাহ। এ ফসা খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। মা কি দোয়া করছে না বদদোয়া করছে? আরো জোরে বলেন, দোয়া না বদদোয়া? মা আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ এক এক করে 3 দিন আসছি ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে মহব্বতে, এই তো আল্লাহ 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 আল্লাহ। আরো মহব্বতে, আল্লাহ 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 ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, ছাড়লাম ঘর বাড়ি রে। ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম, মা যাওয়ার সময় বরদোয়া করে গেল, বাবা এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না। আমিও দরখাস্ত করে দিলাম মালিকের কাছে, মালিক এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না ছেলেটা, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। এবার বন্ধু পাশে বসবাস করতো এক বেশ্যা মহিলা পাগল হয়ে গেল। মা যখন বরদোয়া দিয়ে দিল, মার এই অভিশাপের সঙ্গে সঙ্গে বেশ্যা মহিলা এবারে বন্ধু পাগল হয়ে গেল। বেশ্যা মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। আস্তে আস্তে করে সন্তান মায়ের পেটে বড় হলো। সন্তান যখন প্রসব করলো, মানুষ এবারে প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবারে বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, আমি এই বাচ্চা এনেছি জুরিজ থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
অথচ আল্লাহ বলাই জুরি যে খবরই জানে। ওয়াজ বুঝেন না আমার? শোনেন, ওই দিক দিয়ে বেশ্যা মহিলার পেটে কি বাচ্চা, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, এটা সন্দেহ করার কোনো সুযোগ। হাদিসটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি মায়ের ওজন বোঝানোর জন্য। ওই আমার পকেটে ছিল আজকে বিকাল পর্যন্ত একটা চিঠি, আমি পরে বলবো আপনাদেরকে। আগে আমার আলোচনাটা একটু শেষ করি এই বিষয়টা। বেশ্যা মহিলা কি হয়ে গেল? বাচ্চা প্রসব করে ফেললো, কিন্তু সরল মনা জুরিস কিছুই। কিন্তু মানুষ যখন প্রশ্ন করলো বাচ্চা আনছো থেকে, এবার এই জুরিস বলল ওই বাচ্চা এনেছি আমি। ওই বেশ্যা মহিলা বলল বাচ্চা আনছি জুরিস থেকে। সরল মনা জুরিস কিছুই তো জানে না। এবার তৎকালীন সময়ে মানুষগুলো উত্তেজিত হয়ে গেল, পাগল হয়ে গেল। এমন আল্লাহ ওয়ালা, এমন ভদ্র, এমন জেন্টেল মানুষ আমরা জানি, আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ লোক, ওই হুজরায় বসে বসে নির্জনে আল্লাহর গোলামি করে এই কাজটা কেমন করে করলো। এবার বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো? অথচ চুরি যে হুজরাটাকে ভেঙে ফেললো, হুজরাটাকে ভেঙে এবার বন্ধু তাকে প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। ওই সরল মনোজুরি একটা ডাক দিয়ে বলল, বন্ধু কেন আমাকে প্রহার করছো রে? এবার তারা বলতেছে তোমরা ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করেছো, বেশ্যা মহিলা সন্তান প্রসব করেছে। এবার তো জুরিজ একটু আশ্চর্য হয়ে গেল, যেটার কোনো কিছু আমি জানি না, কিন্তু এটার কলঙ্ক আমার গলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার আল্লাহওয়ালা জুরিজ কি করলেন? আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি একটু উঁচু বানাবো। এবার বন্ধু তাকে একটু পানি দেওয়া হলো, একটা ঘটি পানি দেওয়া হলো, উঁচু বানাইলো। উঁচু বানাইয়া তিনি নামাজ পড়লেন। আবার পুনরায় নামাজ শেষ করে এবার ডাকলেন, ওই যে বাচ্চাটা বেশ্যা মহিলার উদর থেকে পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটাকে যখন অনেক মানুষ একত্রিত হলো, ছোট্ট এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে যখন অচরতি জুরিজের কাছে যখন আনা হলো, ওই জুরি ছোট্ট বাচ্চাটার পেটটার উপরে হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। জুরিজ কত বুজুর্গ দেখতে পাইছেন নি? আপনি আমি যদি ওই বাচ্চার পেটের উপর হাত রাখি রে, বাচ্চার জবান খুলবে না। এত ছোট্ট শিশু বাচ্চা, আল্লাহওয়ালা জুরিজের হাতটা দিতে দেরি বাচ্চার জবান খুলে গেল। এত বুজুর্গ হওয়ার পরেও মা বরদোয়া দিতে দেরি, অভিশাপ থেকে মুক্তি পায়নি। তাহলে আমি বলবো বন্ধু, বর্তমান সময়ে ছেলেরা যেইভাবে বাবা মাকে কষ্ট দেয়, যেইভাবে বাবা মার কলিজায় আগুন জ্বালিয়ে দেয়, যেভাবে মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করে, বন্ধু ওই সন্তানদের উপায় কি হতে পারে? কিন্তু সন্তানদের তো কষ্ট দিচ্ছে। আপনি আমি একটা সাধারণ ভাষায় বলি, বাচ্চাটার ছেলেটার তো কিছু হয় না। ছেলেটার যখন হবে তার আর কোনোদিন কেউ কোনো উন্নতি দেখতে পাবে না। ধ্বংস যখন শুরু হবে, ভাঙন যখন শুরু হবে, এই ভাঙনের কবল থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলি, নামাজরত অবস্থায় ছেলে মার সাথে দেখা করার জন্য মা দেখা দিল না, মা কষ্ট পেয়েছে, কিন্তু ছেলে তো ইচ্ছে করে মাকে কষ্ট দেয়নি। নামাজরত অবস্থায়, এই অবস্থায় যদি মায়ের এই অভিশাপ এত তাড়াতাড়ি কাজ করে, তাহলে এই প্রজন্মের বাচ্চাদের উপায় আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমি আপনাদেরকে বলবো বন্ধু, মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহ চাইলে সব অপরাধ বান্দার ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবার ব্যথা, মা বাবার কলিজায় যে যন্ত্রণাতে, এই ব্যথার যন্ত্রণা দুনিয়ার সাজায় শেষ হয় না। এটা উপহারের জন্য পর্যন্ত বরাদ্দ থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে,
আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব রোগ, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাঁচলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না মারহাবা। মার কথা কি মনে পড়ে না? যার মা নাই সে বোঝে তার পৃথিবী কত ছোট, আর যার মা আছে সে বোঝে তার এই দুনিয়া কত বড়, ঠিক কিনা বলেন? মা ছাড়া সন্তানদের খোঁজ খবর রাখার কেহই নেই। সেই মাকে যদি একটা সন্তান ভালোবাসতে পারে তার জন্য কত বড় নিয়ামত। আমার দিকে তাকান। বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু সফরে বের হলো, এটাও কিন্তু বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু সফরে বের হলো। বের হওয়ার পরে সফর যখন শেষ হয়ে গেল, সফর শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু তারা একটা পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করলো। খেয়াল করবেন বিষয়টা, পাহাড়ের গুহার মধ্যে পানি পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যখন পড়লো আল্লাহর অশেষ কুদরত বন্ধু, আল্লাহর হুকুমে একটা বিশাল বড় পাথর উপর থেকে ধসে পড়লো। ধসে যে পড়েছে, তারা যে রাস্তা দিয়ে গুহার ভিতরে ঢুকেছে, লোক কয়জন? 3 জন লোক। তারা যে গুহার ভিতরে প্রবেশ করেছে, যেই মুখটা দিয়ে এই মুখটা পুরোটা বন্ধ হয়ে গেল। তারা আবার চাইয়া দেখে বন্ধু তাদের এই গুহার ভিতর থেকে বের হবার দরজা বন্ধ হয়ে গেছে। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না এই গুহার ভিতরে 3টা জ্যান্ত মানুষ প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আটকা পড়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাজার চেষ্টা করলেও পৃথিবীর কোনো মানুষ এই পাথরের দরজা থেকে সরানোর ক্ষমতা নেই। মালিক যদি দয়া করে এই পাথরটা না সরায়, 3 জন লোক এই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে বিপদগ্রস্ত। তারা চিন্তা করতেছে এখন কি করব, কি করা যায়, এখন আমাদের কি করণীয়। চিন্তা করতে করতে 3 জন মিলে একটা চিন্তা করলেন, আমাদের জীবনে অনেক আমল আমরা করেছি, আমাদের জীবনে আমরা অনেক নেক আমল করেছি, আমরা আমাদের জীবনের আমলগুলো যে কোনো একটা উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ যেন এই দরখাস্তের উসিলায় আমাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম আসছে? আমার সত্যি আলোচনা করতে ভালো লাগতেছে না।
বললাম না, সে কয়েক বছরের মধ্যে এরকম পরিবেশ আমি পাই নাই। এই সন্ধ্যাবেলা মানুষ এইভাবে ঘরে যেয়ে ঘুমায়, মাত্র বাজে 10টা 17। আমি স্টেজে উঠি 10টা 11টায়, নামি 2টায় 3টায়। মানুষ মানে প্যান্ডেল ছেড়ে কোথাও যায় না। আপনারা অনলাইনে দেখবেন আলোচনার জগতে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়। আলোচনা করছি এই জন্য, মনটাকে শান্ত করছি এই জন্য, এতগুলো মানুষ চলে গেছে কিন্তু তার মধ্যেও আপনারা আল্লাহ রাসূলের প্রেমে এখানে আছেন। এটা হলো সবচেয়ে বড় কথা, ঠিক না? এই জন্য আপনারা যেন খুশি হন, কিছু শিখতে পারেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ থাকলেই যে কবুল হবে এমনটি নয়, আবার অল্প মানুষ হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটিও নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতার দাবি রাখে, গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করে প্রেম। প্রেম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনারা খেয়াল করেন, পাহাড়ের ভিতরে মানুষগুলো পৃথিবীর কে হয় জানে না। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে আসছে, চাইলেও পৃথিবীর কেউ এটাকে সরাইতেও। বন্ধুরে আমার, এবার তারা তিনজনের মধ্যে একটা পরামর্শ হলো। পরামর্শটা হলো এমন, আমাদের জীবনে যে নেক আমলগুলো করেছি এর মধ্যে যেই কোনো নেক আমলের উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত দিব। এর মধ্যে যিনি প্রথম আল্লাহর দরবারে দরখাস্ত করবে ইনি হলেন মা বাবার পাগল সন্তান। সর্বপ্রথম যিনি মা বাবার সর্বপ্রথম যিনি দরখাস্ত দিবে তিনি হলেন মা বাবার পাগল সন্তান। বন্ধুরে আমার, এবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করবে, এমন একটা নেক তার জীবনে দাঁড় করালেন। তার জীবনের নেক আমলটা হলো, বন্ধু, সে মা বাবাকে এত বেশি ভালোবাসতেন, মা বাবাকে এত বেশি মহব্বত করতেন। সে ছিল একজন কাঠুরিয়া। ও বন্ধু, জঙ্গলে যাইতেন কাঠ কাটার জন্য, জঙ্গল থেকে কাঠ কেটে এনে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। এমন একজন কাঠুরিয়া ছিলেন বন্ধু। ওনার ঘরে একটা দুধের প্রাণী ছিল, দুধ দহন করতেন বাবা মার জন্য। একদিন কাঠ কাটতে 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 দেরি হয়ে গেল। কাঠ কাটতে কাটতে যখন দেরি হয়ে গেল, বাড়িতে ফিরলেন তিনি দেরি করে। বাড়িতে দেরি করে ফেরার পরে এবার বন্ধু কি করলেন, ওই যে গাবি আছে বন্ধু, দুধ দহন করলেন। দুধ দহন করে পাত্রটা যখন তিনি হাতে নিলেন, পাত্রটা হাতে নেওয়ার পরে ওনার সন্তান জাগ্রত আছে। সন্তান ডেকে ডেকে বলছে, বাবা গো, আমাকে একটু দুধ পান করতে দাও, আমি একটু দুধ পান করব। বাবা ডেকে ডেকে বলে, না না, আমার বাবা মাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চাটা বাবার পা পর্যন্ত জড়িয়ে ধরেছে একটুখানি দুধের জন্য। বন্ধু, একটুখানি দুধের জন্য বাচ্চাটা পা জড়িয়ে ধরেছে, কিন্তু বাবার মন গলেনি। বাবা ডেকে ডেকে বলতেছেন, আমি আমার বাবা মাকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমি তোমাদেরকে দুধ দিব না। দেখতে দেখতে বন্ধু সকাল হয়ে গেল। সকাল যখন হলো, সকাল হওয়ার পরে বাবা মা ঘুম থেকে জাগলো। জাগার পরে তারা যখন ফ্রেশ হলেন, নামাজটা শেষ করলেন, তাদেরকে আগে দুধ দিয়েছিলেন বাবা মাকে খাওয়ার জন্য, কিন্তু নিজের রসের সন্তানকে একটা ফোঁটা দুধ খেতে দেননি। আজকে সন্তানটা পৃথিবীর কেউ জানে না ওই পাহাড়ের মধ্যে বন্ধু বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মনিব, আমি ওই দিন আমার বাবা মাকে ভালোবাসাটুকু দিয়েছিলাম, এই প্রেমটুকু দিয়েছিলাম, এটার উদ্দেশ্য ছিল তুমি আল্লাহর সন্তুষ্টি। ওই দিনের এই আচরণ, ওই দিনের এই প্রেম, ওই দিনের এই ব্যবহার, ওই যে আমি আপনাদেরকে বললাম বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছে বাবা মার সাথে মিষ্টি আচরণ করো, ভদ্র আচরণ করো, নম্র আচরণ করো, এমন ভাবে ভালোবাসো, প্রত্যেকটা সেক্টর মিলিয়ে তাদেরকে ভালোবাসো। এক জায়গায় ভালোবাসলে আরেক জায়গায় কষ্ট দিলা, এটা কখনোই পরিপূর্ণ হতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল কাদরি সাহেবের আগমন, কোরআনবাসীর পক্ষ থেকে। বন্ধুরে আমার,
এবার কি করলেন? আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিনের এই কাজ যদি তোমার কাছে কবুল হয়ে থাকে গো, তাহলে আজকে ওই দিনের এই আমলের উসিলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। ওই মা বাবার পাগল পাথরের মধ্যে বন্ধু আটকা পড়ে আছে, ওনার এই দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি রে, আল্লাহর কুদরতে পাথরটা একটু সরে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন হাত লাগেনি, বুখারী শরীফের মধ্যে এসেছে ওই পাথরটা আস্তে করে অটোমেটিক্যালি একটুখানি সরে গেল। পাথরটা যখন বন্ধু সরে গেল, পাথর সরে যাওয়ার পরে বন্ধু তার একটু আশ্বস্ত হলো, তাদের মধ্যে আরো বেশি প্রেম জন্ম হলো। এবার দ্বিতীয় ব্যক্তি হলো যুবক। আজকে এটা তোমাদের দিকে যায়। দ্বিতীয় ব্যক্তির যে জীবনের কর্মটা ছিল, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো, অনেক চেষ্টা করেছে ওই মেয়েটাকে, যুবকটা কাছে পাওয়ার জন্য, তার যে ভালোবাসা, তার যে মন, তার খায়েশ মেটানোর জন্য, কিন্তু কোনোভাবেই বন্ধু মেয়েটাকে কাছে পায় না। একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা কি করলেন? এই দুর্ভিক্ষের সময় তার সুযোগটা কাজে লাগাতে চাইলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে বন্ধু তার কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে এই ছেলেটা যখন, 2 নাম্বার ছেলেটা যখন ওই চাচাতো বোনের কাছে যখন চলে গেল, চাচাতো বোন একটা ডাক দিয়ে বলল, না না, আমাকে স্পর্শ করো না, আমাকে টাচ করো না। তার কারণ হলো, আমাকে যিনি মহরানা দিয়ে বউ করে বাড়ি নিয়ে যাবে, যার ঘরে নিয়ে যাবে, তার জন্য আমাকে এই সতীত্ব রক্ষা করতে হবে। তুমি আমার ইজ্জত লুণ্ঠন করো না। এবার এই কথাটা বলতে দেরি, যুবক সঙ্গে সঙ্গে মেয়েটা থেকে অনেক দূরে চলে গেল এবং ওই মেয়েটাকে 200 দিরহাম দিয়েছিলেন। ওই 200 দিরহামের দাবিও ছেলেটা মাফ করে দিলেন। আজকে ছেলেটা পৃথিবীর কেউ জানে না বন্ধু বিপদের মধ্যে পড়ে আছে, পাহাড়ের গুহার মধ্যে বিপদগ্রস্ত হয়ে আছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি ওই দিন এত কাছে মেয়েটাকে পেয়েছিলাম, আমি চাইলে সেদিন যা ইচ্ছা তাই করতে পারতাম। যখন মেয়েটা আমাকে প্রস্তাব করলো, আমার মনে হয়ে গেল তোমার প্রেমের কথা। ওই যে তুমি বলেছো ইন্নাল্লাহা সারিউল হিসাব, তুমি যে আমাদের কাছ থেকে হিসাব নিবে, এটা আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, মনের মধ্যে সেটা জন্ম হলো। এই জন্য সেদিন আমি ওই নোংরা কাজ করতে গিয়েও সেখান থেকে ফিরে আসলাম। বন্ধু এই জায়গাটাতে আমি আরেকটা ঘটনা ঢুকাইতে চাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর প্রিয় একজন যুবক বান্দা, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে, কিন্তু নামাজে যাওয়ার পথে পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ির মধ্যে বন্ধু একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল। এই সুন্দরী যুবতী মেয়েটা এই ছেলেটাকে এত বেশি ভালোবাসতো, ভালোবাসতে বাসতে তার মনের ঘরে এত গভীর প্রেম পয়দা হলো। এবার তিনি কি করলেন? ওই ছেলেটাকে কাছে পাইতে অনেক প্ল্যান প্রোগ্রাম তিনি করলেন। করতে করতে অবশেষে হঠাৎ করে একদিন ছেলেটা এশার নামাজ পড়ে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে গিয়ে দেখলো একটা স্বামী স্ত্রী বিয়ের পরে ভাসর করে যেমনি সাজায়, মেয়েটা তার ঘরটাকে এমন ভাবে সাজিয়ে রাখছে। ছেলেটা যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলো, করার পরে ওই যে কাল কিয়ামতের দিন হাসর হবে, ওই যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে, এই ভয় আতঙ্ক বন্ধু তার মধ্যে কাজ করতে শুরু করলো। তখন ওই দিনের কথা মনে করে, হাসরের দিনের ভয়ঙ্করতার কথা মনে করে চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যেই ছেলেটা বেহুশ হয়ে যায়। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বন্ধু এদিক দিয়ে অনেক রাত হয়ে গেছে, বাবা মা সন্তানকে খুঁজে কোথাও বন্ধ পায় না, খুঁজতে 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 এসে ওই মেয়েটার ঘরে যখন পাইল, ওখান থেকে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল। যাওয়ার পরে ছেলেটা আবার হোশ ফিরে আসলো। হোশ ফিরে আসার পরে আপন স্বজনেরা প্রশ্ন করলো, বাবা তুমি ওখানে কেমন করে গিয়েছো? পুরো হিস্টোরি, পুরো ঘটনা ছেলেটা খুলে বলল। বাবা মা সবার সামনে খুলে বলার পরে সঙ্গে সঙ্গে আবার ওই ছেলেটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে দেখা যায় ওই বেহুশের
চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ছেলেটা ইন্তেকাল করলো, ছেলেটা মৃত্যুবরণ করতে দেরি রে। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, মানুষ যখন মারা যায়, সব সময় মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তাকে দ্রুত গতিতে তারা আপন গন্তব্যে পৌঁছে দাও। যদি সে নেককার হয় তার নিয়ামতের জায়গায় তুমি পৌঁছে দাও, যদি সে অপরাধী হয় তাকে তুমি সেই অপরাধের জায়গায় পৌঁছে দাও। দেরি করো না, তাড়াতাড়ি তাকে কবরে পৌঁছে দাও। ওই ছেলেটা যখন ইন্তেকাল করলো বন্ধু, রাতে রাতে তাকে সমাহিত করা হলো, তার মানে দাফন করা হলো। দাফন কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, সকাল যখন হলো, হযরত ওমর জানতে পারলেন। ওমর যখন আসলেন, ওমর আসার পরে ওই ছেলেটার যুবকের কবরের পাশে চলে গেল। যুবকের কবরের পাশে চলে যাওয়ার পরে ওমর ওই যুবকের কবরের পাশে গিয়ে দোয়া করলেন এবং পুরো ঘটনা জানলেন। জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যারা অন্যায় করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে, কোন নোংরা কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে হয়, ও বন্ধু পরপারে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তাটা যার মধ্যে আসে, আসার পরে যে নোংরা কাজ অপরাধ ছেড়ে দিয়ে সে চলে আসে, তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দুইটা জান্নাতের সুখ দান করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর এই বক্তব্যটা দিতে দেরি রে। ও বন্ধু, ওই যুবকের কবর থেকে আওয়াজ বের হতে লাগলো, ওই যুবকের কবর থেকে আওয়াজ আসতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমাকে কবরে দাফন করার পরে আমার কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ওই যে বিপদগ্রস্ত দ্বিতীয় যুবক, তার চাচাতো বোনটাকে ছেড়ে দিল, 200 দিরহাম দিল, এটার দাবিও তিনি ছেড়ে দিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করলো, আল্লাহর কাছে আজকে বিপদ থেকে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার দরবারে কবুল হয়ে গো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। ওই ছেলের দোয়া শেষ হইতে দেরি রে। এবার চাইয়া দেখলেন পাথরটা আরো একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার কি করলেন? 2 জন দরখাস্ত দিলেন। যেহেতু বন্ধু হাদিস শরীফটা পুরোটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে বলি, নবীজির প্রত্যেকটা হাদিস আমাদের জীবনে এত বড় নিয়ামত বয়ে আনে, যদি আমরা নিয়ামত হিসাবে কবুল করতে পারি। এবার বন্ধু তৃতীয় জন আমাদের দেশে দেখবেন, দোকানদাররা ঠকায় কাস্টমারকে, মালিকরা ঠকায় শ্রমিককে। দেখেন আমাদের বাংলাদেশে কয়দিন পরে পরে মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বন্ধু কি হয়, আন্দোলন হয় কি হয় না? কারণ শ্রমিকরা ন্যায্য পাওনা পায় না, এই জন্য বন্ধু তারা কি করে, এই জন্য তারা আন্দোলন করে। আমরা আন্দোলন করেও বন্ধু টাকা পাই না। আর ওই 3 জনের মধ্যে তৃতীয় জন, তিনি থার্ড পারসন, যিনি বন্ধু, উনি এমন একটা আমল করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য। ওনার বাড়িতে বন্ধু শ্রমিককে কাজে লাগিয়েছিলেন। একজন শ্রমিক কাজ করার পরে তিনি তার মালিক থেকে বেতন নেয়নি। ওই মালিক হলো আজকের তৃতীয় জন। বিপদের মধ্যে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। তৃতীয় জন এবার তো ওনার জীবনে আমল ছিল, ওই যে শ্রমিক ওনার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেল। এবার তিনি কি করলেন? এবার তিনি ওই শ্রমিকের টাকাটাকে বন্ধু একটা জায়গায় ইনভেস্ট করলেন, মানে ধরেন ওট কিনলেন। এই করতে করতে কেনার পরে বন্ধু ওট বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো। এমনি করে করে অনেক প্রাণী বন্ধু মাঠ ভরে গেল। হঠাৎ করে একদিন ওই শ্রমিক আসলো, মালিক, আমার প্রাপ্য পাওনাটা আমাকে বুঝিয়ে দেন। এবার মালিক দেখাই দিল, ওই মাঠের দিকে তাকাও, ওই মাঠে যতগুলো প্রাণী আছে রে, এই সবগুলো তুমি নিয়ে যাও। ও বন্ধু, ওই শ্রমিক এটা বিশ্বাস করতে পারে না, এটা কেমন করে সম্ভব, এতগুলো প্রাণী আমার কেমন করে হয়? আমি তো আপনার কাছে সামান্যতম শ্রমিক,
আমার সামান্যতম পারিশ্রমিক রেখে গেছি, কিন্তু এত বড় তো হওয়ার কথা না। এবার মালিক ডেকে ডেকে বলল, তুমি যেদিন আমার কাছে তোমার এই বেতন মজুরিটা রেখে গিয়েছিলে, ওই দিন আমি এইখানে ইনভেস্ট করেছি, বাড়তে 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 আজকে এগুলো এত বড় হয়েছে। তার মানে সবগুলো তোমার। ওই শ্রমিক কত খুশি হলো, মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। এমন মালিক আমাদের এই বাংলাদেশে এখন আর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমি এই জন্য শুরুতে বলেছি কিয়ামত খুব কাছে। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সবগুলো তুলে ধরা সম্ভব না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, ওই যে তৃতীয় ব্যক্তি আজকে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি যে এই আমলটা করেছি, এই কাজটা করেছি, যদি তোমার কাছে পছন্দ হয় গো, যদি তোমার কাছে এই কাজটা ভালো লাগে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বন্ধু, বন্ধু দোয়াটা করতে দেরি রে, বন্ধু সঙ্গে সঙ্গে ওই পাথরটা পুরোটাই দরজা থেকে সরে যায়, আর তিনজনই নিরাপদে বাইরে আসতে পারে। আমার উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো হলো বাবা মার জায়গাটা। আর বর্তমানে ওই কাঠুরিয়া কাঠ কেটে আসলো, পরিশ্রম করে আসলো, সন্তান বাবা বাবা বলে ডাকলো, দুধ দেওয়ার জন্য দুধ দিল না। আর আপনার আমার এখনকার আমরা কি করি, বাবা মাকে দেওয়া লাগবে এই জন্য লুকাইয়া রাখি। কথা বলে না কেন? বাজার থেকে লুকাইয়া আনি এবং সন্তানকেও লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। এটা কখনোই কোনো মুমিনের কাজ হতে পারে না। আপনারা আরো আগে শুনেছেন বন্ধু, আপনারা আরো আগে জেনেছেন, এই ওয়াজটা সবারই মুখস্থ। মূসা নবীর উম্মত আলী বিন মুআফিক একজন কসাই ছিল। বাবা মাকে এত বেশি ভালোবাসতো, বন্ধু মাকে এত বেশি মহাব্বত করত, মায়ের ভালোবাসার কোনো কমতি ছিল না। মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মালিক গো, আমার সাথে আমার বন্ধু হয়ে কে যাবে? আবার আল্লাহ জানিয়ে দিলেন মূসা কালিমুল্লাহকে, ওই যে কসাই আলী বিন মুআফিক তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওই মূসা নবী তত্ত্ব সংগ্রহ করার জন্য বাস্তবে প্র্যাকটিক্যালি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে সত্যি দেখলেন একজন কসাই সারা দিন যত সময় লাগে তত সময় ধরে গোশত বিক্রি করে, বাড়ি গিয়ে বন্ধু নিজে ফ্রেশ হওয়ার আগে, নিজে খাওয়ার আগে ওই বৃদ্ধা মাকে আগে খাবার খাওয়ায়। মা যদি প্রস্রাব পায়খানা করে এগুলো আগে পরিষ্কার করে, মা খাবার খাইতে হবে, মায়ের খাবার আগে তৈরি করে মাকে খাওয়ায়। আর বন্ধু একদিন মূসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই মায়ের পাগল সন্তান আলী বিন মুআফিক তিনি কি করলেন, মাকে বন্ধু এত আদর যত্ন করলেন, নিজে এতক্ষণ পরিশ্রম করেছে, একটাবারও নিজের মধ্যে ক্লান্তি বোধ হয় নাই, একটাবারও টেনশন হয় নাই, মাকে খাওয়ায়। মূসা কালিমুল্লাহ চাইয়া দেখলেন আলী বিন মুআফিক মাকে কমপ্লিট করে গেলেন ওনার ব্যক্তিগত কাজ সারার জন্য। এবার মা দুঃখিনী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। মূসা কালিমুল্লাহ দেখে মাকে প্রশ্ন করলেন, মা গো, ও মা আপনি কি দোয়া করেছেন? এবার ওই বুড়িমা ডাক দিয়ে বলল, আপনি কে গো? এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আপনাদের নবী মূসা কালিমুল্লাহ। আপনি বলেন না কি দোয়া করেছেন? ভাই আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে রে, আমার ছেলে আমাকে এত বেশি যত্ন করে, এত বেশি মায়া করে, কখনো কোনো কাজে বিরক্ত হয় না। আমার নবী তো মূসা, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার এই আলী বিন মুআফিককে তুমি মূসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। আল্লাহ তাকে মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দাও। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, মূসা কালিমুল্লাহ এমন একজন নবী, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলো মূসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কি? একজন মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে বন্ধু কথা বলতে পারতেন। মূসা এমন পাওয়ারফুল নবী ছিলেন, 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় মর্যাদা দিয়েছেন। ওই মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিলেন রে। এবার ওই বুড়িমা যখন প্রশ্ন করলো, এবার
মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া তো কবুল করে ফেলেছে। ও নবী গো, আপনি কেমন করে জানতে পারলেন? মূসা কালিমুল্লাহ বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে কে যাবে গো? আমার আল্লাহ আমাকে জানিয়েছে আপনার ছেলে আমার সাথে জান্নাতি হয়ে কবরে যাবে। হুজুর, এত মর্যাদা, এত পাওয়ার কেমন করে তার হলো? সেটার কারণ হলো সে মা দক্ষিণীকে ভালোবেসেছে। আজকের ছেলেরা বাবা মাকে ভালোবাসতে চায় না বন্ধু, কথা বলেন না কেন? ভালোবাসতে চায় কাকে? শ্বশুর শাশুড়িকে। কথা বলে না? সত্য না? বাবা মা কিছু বললে বিরক্ত হয়ে যায় সব ছেলেমেয়েরা, কিন্তু আবার হাজারের মধ্যে দু চারটা ভালো আছে। যদি না থাকতো এই পৃথিবী বদ্ধ চিরতরে ধ্বংস হয়ে যেত। কথা বলেন না কেন? আমি আপনাকে বলি, সাদিকুত তাইয়ার নামে কাবেদ, ওনাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার বৃদ্ধ মা খানায় কাবা তাওয়াফ করতে চায়, কিন্তু মা হাঁটতে পারে না, চলতে পারে না। আমি কি করেছি? কমপক্ষে 7 বছর। কয় বছর? কমপক্ষে আমি 7 বছর আমি আমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি। এবার বন্ধু সাদিকুত তাইয়ার নামক কাবেদকে প্রশ্ন করলেন, আমি তো 7 বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার বন্ধু ওই মা ডাক দিয়ে বলল, সাদিকুত তাইয়ার নামক কাবেদ ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার হায়াত পাও, আর ওই 50,000 বছর যদি তুমি মাকে কাঁধে করে ঘোরাও, তারপরেও একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, মা প্রস্রাবের মধ্যে ছিল, মায়ের স্তনে দুধ ছিল না, তুমি যখন স্তন চেপে ধরে টান দিয়েছিলে মার কলিজায় লেগেছিল, এরপরেও তোমাকে মা তার কাছ থেকে দূরে সরাই দেয়নি। এমন মা, ওই মাকে যদি তুমি 50,000 বছর যদি তুমি তোমার কাঁধে করে ঘোরাও, তারপরেও একটা রাতের দুধ পানের ঋণ শোধ হবে না। বুঝে নিতে হবে মা বাবা বন্ধু বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলে দিয়েছে, যেই সন্তানটা বাবার অবাধ্য এটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানের প্রতি বাবা রাজি না, এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না। অন্যদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সন্তান যদি মায়ের দিকে একটাবার মায়ার নজরে তাকায়, আমার রাসূল বলেছেন একটা হজরে সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দৈনিক যদি 100 বার তাকায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তাহলে 100 হজের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনকার আমাদের মধ্যে কি বাবা মার প্রতি সেই প্রেম ভালোবাসা আদব কি আছে? কথা বলেন, আছে? আর জোরে বলেন। ওরে বাবা রে, এটা কার পছন্দ? আচ্ছা তাইলে একটু গাই মাঝখান দি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুলে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে। পারেন না গাইতে? এটা কত মজার গজল জানেন? কথাগুলো খেয়াল করেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে।
সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে ও গো, দেখিতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গুনাহ মেরে দেখা দাও, দয়ারি নজরে যাও, গুনাহ মেরে দেখা দাও, ধন্য করো জনুমে। লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। বলি নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা বলেন, আরে জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হায়রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। নবীজির শান গাইলে কি লস আছে? লস আছে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান এইভাবে গেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। সবাই আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে কন্যা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা চাইলে পরে আরো গাইবো গজল, আমার সিনায় গজলের অভাব নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াজের যে শিরোনাম হেডলাইন দিয়েছে সেটা নিয়ে কিন্তু ওয়াজ এখনো শুরুই করি নাই। আজকে আমি আলোচনা করব, খেয়াল করেছি, নারী এবং পুরুষের পর্দা নিয়ে। শুনবেন নি একটু, না চলে যাবেন? চলে যাবেন? যদি চলে না যান তাহলে আমরা যেহেতু রাতের বেলা প্রোগ্রামে বসছি, তাহলে রাতে কি কয় খাবার? ডিনার। রাতে আমরা কি করব? করতে চাই কি চাই না? ওমা এই মিয়া কথা বলো না কেন?
ডিনার করো না রাতে? হ্যাঁ করো না? করো। কখনো মাছ, কখনো গোস্ত, কখনো শুটকি, কখনো আলু ভর্তা, আছে না? কথা বলে না। এই বোকা ছেলে, কথা শোনো, এদিকে তাকাও। দেহের কি আছে? খাবার। দেহের খাবার আছে না? কত রকমের খাবার আমরা খাই, খাই কি খাই না? কথা বলে না, খাই কি খাই না? দেহের যেমন কত রকমের খাবার আছে, রুহেরও কত রকমের খাবার আছে। এর মধ্যে একটা খাবার যেটা আল্লাহ রাসূল জান্নাতি খাবার বলেছেন। আপনারা যদিও এখানে উপস্থিতি কম, কিন্তু আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু সলিড। মহিলারা ধান জারে যে দেখেন না কুলাই করে, কথা কয় না, একেবারে পাতলা যেটা, এটা কিন্তু ফার্স্ট টাইমে উড়ে যায়, কথা কন না কেন? এরপরে আরেকটা বাড়ি দিলে সেকেন্ড টাইম কিন্তু যেটা একটু হালকা, এটা চলে যায়। এরপরে যখন বাড়ি দিতেই থাকে তারপরে কিন্তু একটাও আর চিটা থাকে। আমার কাছে মনে হয় যে আপনাদের এরকম অবস্থা হয়েছে আজকে। কি এই জায়গাটাকে মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় পবিত্র কাজকে দিন দিন মানুষ দূরে চলে যাবে, আর এটাই হলো কিয়ামতের আলামত। আর এই প্রতিকূলতার মধ্যে যেই ব্যক্তি ভালো কাজগুলোর দিকে নিজেকে যুক্ত রাখবে, তারাই হলো এই যুগের শ্রেষ্ঠ বেশি যোদ্ধা। কারণ এখন আর লাঠি সোটা দিয়ে যুদ্ধ হবে না, এখন যুদ্ধ হবে আত্মার যুদ্ধ। একজনের আত্মা দোকান পছন্দ করে, আর আপনাদের আত্মা জান্নাতের বাগান পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জান্নাতি, কোরআন হাদিস থেকে প্রমাণিত। আমি ওই জগতে ঢোকার আগে আমি একটু জিকির করব, শুনবেন? এটা হলো জান্নাতি খাবার, হাদিস শরীফের মধ্যে আসছে, করবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনবী আমারি নূরের পুতুল জগৎ করলেন ও জালা। নবী আমারি নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম ও সেলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরার সময় কি কেউ যাবে? আসার সময় কি সাথে আসছিল? হ্যাঁ, বিপদে পড়লে কি কেউ পাশে থাকে? এই চিন্তাগুলো হচ্ছে বুদ্ধিমানের চিন্তা। এই চিন্তা কি? বিবেকবান মানুষের চিন্তা হলো এই চিন্তা। আরে আসার সময় তো কেউ আসেনি, যাওয়ার সময়ও কেউ যাবে না। আমার জীবনের কর্মের হিসাব আমাকে নিজেকেই নিজে দিতে তাহলে আমি আরেকজনের দিকে তাকানোর কোনো কি নাই, সুযোগ নেই। আমি আমার নিজের দিকে তাকাবো। আমরা যদি ওইভাবে চিন্তা করতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা সম্ভব, অন্যথায় কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মা বোনেরা আছে তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, বন্ধু মা বোনদের জন্য একটা সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জাহিলি যুগের নারীদের মতো
তোমরা তোমাদের রূপকে বেগানা পুরুষের সামনে কি করো না, প্রকাশ করো না। তোমরা পর্দায় থাকো, তোমাদের ঘরের মধ্যে থাকো। জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে, বন্ধু, অলঙ্গিনী নারীদের মতো তোমরা নিজেদেরকে বেগানা পুরুষের সামনে নিও না। কারণ নারীরা পর্দা করো পুরুষ, বেগানা পুরুষকে দেখা দেওয়া হারাম। আগে আমরা জানতাম, আগে আমরা দেখতাম শহরের মেয়েরা বেশিরভাগই অসভ্য ছিল। কথা বলেন না কেন? আগে মানুষ যখন শহরে যাইতো, শপিং কমপ্লেক্সে যাইতো, কোলাহল পরিবেশে যাইতো, তখন দেখতো মেয়েদের মাথায় ওড়না নাই, শরীরের মধ্যে ওড়না নাই, পাতলা শাড়ি পাতলা জামা পরেছে, এটা পরার পরে তার শরীর দেখা যায়। এখন কিন্তু ওই সমস্ত নারী দেখার জন্য শহরে যাওয়া লাগে না, এখন গ্রামে গঞ্জেও কিন্তু ফ্যাশন শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? শুরু হয়েছে কি হয়েছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, নারীরা শুধুমাত্র বিশেষ কারণে বন্ধ হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালুটা ওপেনিং করে রাখতে পারবে, পায়ের তালু এবং হাতের তালু দেখাতে পারবে। বিশেষ যদি কোনো কারণ লাগে, প্রয়োজন হয়, সে মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন সে হজে যাবে, পাসপোর্ট করতে হবে, ছবি লাগবে, ওই ক্ষেত্রে তার এই মুখমণ্ডলটা দেখাতে পারবে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর আমরা যারা পুরুষ আছি, আমাদেরও কিন্তু পর্দা ফরজ। কিন্তু পুরুষরা সারা জীবন নারীদেরকে টিটকারি দিয়েছি, আর কি দিয়েছে। কিন্তু পুরুষের এই পর্দা যে ফরজ, এটা পুরুষ আজও জানে না অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার জন্য, আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক আল্লাহ বরাদ্দ দিয়েছে। একটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কমনলি আমরা প্রতিদিন পরি। আরেকটা হলো সাজের পোশাক। আজকে মাহফিলকে কেন্দ্র করে আপনাদের এখানে অনেকেই কিন্তু একটু ব্যতিক্রম আলাদা পোশাক পরেছে। মাহফিল হবে, অনেক মেহমান আসবে, সবার সাথে দেখা হবে, এটাও কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত একটা। কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। ওই লাইনের যুবক, হৃদয় খুলে শোনো, সারা বছর শুধু সারা জীবন শুনেছ নারীরার জন্য পর্দা ফরজ, কিন্তু জানো না পুরুষের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছে। নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর পুরুষের দিক দিয়ে তাকাও, পুরুষের উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নারীরা যেবার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থেকে বের হয়ে যাবে, তখন হারাম হয়ে যাবে, দায়ুস হয়ে যাবে। পুরুষরাও যখন ওই বন্ধু নাভির নিচে পোশাক পরবে, উপর দিয়ে নাভির নিচে পোশাক পরবে, লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, নাভির নিচে যখন পড়বে, ওই দিক দিয়ে টাকনোর নিচে যখন পড়বে, পরশ তরক হবে, পরশ কেটে সেও কিন্তু অবৈধতার আওতায় চলে আসবে। তাহলে পুরুষদেরকে পর্দা করতে হবে, নারীদেরকেও পর্দা করতে হবে। বন্ধু, পুরুষের পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা জামাতে নামাজে দাঁড়াই, আপনারা খেয়াল করবেন, জামাতে যখন নামাজে দাঁড়াই, পিছের কাতার থেকে দেখবেন যে এই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে, 100% তার লজ্জাস্থান পিছনের কাতার থেকে দেখা যায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি। যেই ছেলেটা বন্ধু, আমি পর্দা না করার যে অবৈধ পোশাকটা পরার যে রিয়াকশনটা কি, দাদা কি কয় শোনেন, মুরব্বীরা বলছে শিয়ালনির 7টা, বাঘিনীর একটা। এখান থেকে একজনও যদি শিক্ষা নেই, আজকের মাহফিল সাকসেস। আপনারা কি টেনশন করেন? লক্ষ লক্ষ মানুষ হওয়া লাগবে? এই আস্তে আস্তে করে লক্ষ লক্ষ মানুষ আসবে না, আরো কমবে। এটা বাস্তবতা, কিয়ামতের আলামত। রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে ছেলে বলেন, মেয়ে বলেন, উভয়ই কিন্তু বেঈমান কাফেরদের অপসংস্কৃতি লালন করছে। কথা বলেন না কেন? এই যে দেখেন, কিছু মনে করবেন না, আমার সামনে আমার দুটো ছোট্ট ভাই বসছে, দেখেন দুটার মাথাটা কিন্তু গোল,
কিন্তু ইহুদিদের স্টাইলে চুল কাটতে কি দুজনে কিন্তু মাথায় বানাই ফেলছে কুলা। আমি এদেরকে সামনে বসতে জন্য ওদেরকে দেখাইলাম, এদের মতো প্রত্যেকটা ছেলেই এমন অবস্থার মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ বাসে হুজুর বাসে যে আপনারা তো চিনে না, এই এলাকার নতুন, এই জন্য আরো মানুষ আসে না। তো আরেকটা বিষয় হলো, এখন কিন্তু আপনার জুকার যারা ওয়াজের নামে যারা ঢং করে, বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত তিক্ত তার সাথে মানুষের সামনে প্রেজেন্ট করে। দেখেন না আমাদের দেশে অনেক বক্তা আছে না, গল্প কিচ্ছা কাহিনী, মানে শুধু বলে গল্পই ওনার মনে হয়। কি মনে হয়? শুধু একটা কথা মনে হয়েছে কইতাম নি, এগুলো কি ওয়াজ? মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছে, কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য যে তথ্য দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফের মধ্যে আসছে, এটা মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত, এটা মিথ্যা কথা। কোরআন হাদিস এতটা দুর্বল না যে আপনি কোরআন হাদিস থেকে বের হয়ে আপনি কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে বোঝাতে হবে। এখনকার মানুষ এতটা সেন্সলেস না যে আপনি কোরআন হাদিস বললে বুঝবে না, তাকে কাল্পনিক গল্প বানিয়ে বলতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হলো, কম পক্ষে তার সঙ্গের ফেরেশতায় দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়, কম পক্ষে 1760 গজ দূরে চলে যায়। আজকে যদি সেই সমস্ত আলেম আসতো, দেখতেন আপনারা সামিয়া নাও লাগতো না, দাঁড়াই থাকতো, তবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। ডায়লগের জন্য আসতো, ডায়লগ পেলেই চলে যেত। এটা বাস্তবতা তো। আমি আপনাদেরকে বলে বন্ধু, ওই যে এদেরকে ছোট্ট 2টা বাচ্চা ছেলে, আপনি সেলুনে গেলে দেখবেন কোনো মুসলমানের ছবি নাই, অথচ মুসলিম কান্ট্রি। সেলুনে গেলে দেখবেন দাড়ি রাখার কোনো ডিজাইনেবল ছবি নাই, সব বেঈমান কাফের মুশরিকের ছবি। চুল কাটার স্টাইল যেমন বেঈমানদের, দাড়ি কাটার স্টাইলও বন্ধু বেঈমানদের। কিন্তু মুসলমানের বাচ্চারা বোঝে না, তিলে 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 তারা মুসলমানকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কারণ তাদের উপদেশটা হলো শয়তান। আপনার আমার উপদেশটা হলো আপনার আমার প্রাণের নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবক, আমি তোমাদেরকে বলি, অত্যন্ত দুঃখের সাথে, যন্ত্রণার সাথে হাদিস শরীফটা তোমাদের সামনে তুলে ধরতেছি আমি। আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে দেখতে পাইলেন যুবক, হৃদয় খুলে শোনো, একটা লোক এসে হঠাৎ করে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। নবীজি সে কিন্তু নিয়ত বেঁধে ফেলছে। নবীজি বলেছেন, তুমি ওযু করে আসো। নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন। ওযু করে আসলেন, কিন্তু টাকনুর নিচের পোশাকটা উঠাই নাই। আবার এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আল্লাহর হাবিব আবার বললেন, যাও যাও তুমি ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন বন্ধু, আবার ওযু করে আসলেন। নবীজি আবার তাকে ওযু করার অর্ডার দিলেন। আসার পরে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার বলছেন ওযু বানানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, সমস্যাটা কোথায়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে রে। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছে, পুরুষের জন্য পোশাকের দ্বারা পর্দা করতে হবে, এটা ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু নাভির নিচে নামতে পারবে না। নিচের দিক দিয়ে টাকনুর উপরে থাকুক যত পড়ে, কিন্তু টাকনুর নিচে যাওয়া যাবে না। তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবীজি ডাক দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক সেই সিম্পটমটা এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই। নামাজ মানুষ পড়ছে ঠিকই, চিটারিও করে ঠিক,
নামাজ পড়ে ঠিক, মিথ্যা বলাও ঠিক, নামাজ পড়াও ঠিক, সুদ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, গীবত করাও ঠিক। তার কারণ হলো নামাজকে নামাজের মতো পড়তে পারে না। নামাজ পড়তে হলে পোশাকের পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে। বন্ধু, এমনি করে করে প্রত্যেকটা জায়গাকে ক্লিয়ার করে যখন মানুষ নামাজে যাবে, ওই নামাজ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই 3 শ্রেণীর মানুষগুলো কে কে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যেই যুবক, মুসলমান ইমানদার যুবকেরা অহংকার করে করে টাকটুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে প্যান্ট পায়জামা পরে, ও মানে নাউজুবিল্লাহ কোনা দি, কি ভয়ঙ্কর আযাব! খেয়াল করছেন? আল্লাহ তাদের দিকে তাকাবিও না। আবার আরেকটা যুবক, ওটা হলো নেগেটিভ সাইড নিয়েছে, পজিটিভ সাইড নিয়েছে আরেকটা যুবক। আমার নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোকে, আপনার প্রেমিক উম্মতগুলোকে গুড নিউজটা আপনি পৌঁছে দেন। আল্লাহ গো, কি নিউজ পৌঁছে দেব? আল্লাহ ডেকে ডেকে বলে, কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ কোরআনে বলেছে, আমার সামনে কোরআন শরীফ নাই, নাইলে খুলে তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 30 পারায় বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, সূর্যটা বন্ধ মাথার উপরে থাকবে, ঘামে এমন অবস্থা হবে মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে সেটা 7 শ্রেণীর 7টা দলের জন্য আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। এর মধ্যে একটা দল হলো আল্লাহ নবীর প্রেমিক যুবক। এই জন্য আমি তোমাদেরকে যুবক বলতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছে, ওই যুবকের সাথে আল্লাহর কোনো আলাপ হবে না, আল্লাহ কোনো দয়া করবে না, কোনো মায়া করবে না রে। তার কারণ হুজুররা সারা জীবন বলেছে, মসজিদের খতিব সাহেব বলেছে, গাজী সুলাইমান আজকে কই লাইনে বসে বসে বলে গেছে, তোমরা কোনোদিন এগুলোকে কর্ণপাত করনি, তোমরা অহংকার করেছো, প্রাউড ফিল করেছো। মনে রাখবা, আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেছে, আমাদেরকে অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকারী তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। নাউজুবিল্লাহ বলতে বলেন, এই চায়ের ফ্লাগটা বন্ধ করো, নিচে ফেলাও ওইটাকে। আমি আলোচনা করতেছি, আমার চায়ের তৃষ্ণা আসে না, তোমাদের তো চা খাওয়ার টক আসে কোত্থেকে? কথাগুলো কি খেয়াল করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, অহংকার যারা পৃথিবীতে করবে আমি তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার নেই, ছোট্ট ছোট্ট পিপিলিকা বানিয়ে দেব। আমার নবীজি বলেছে, উম্মত পাগল হইও না, সুস্থভাবে একবার আসো, অসুস্থ হয়ে আসলে উপায় খুঁজে পাবা না। পিপিলিকা বানানো হবে, চারপাশ থেকে বাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, অপমান চারপাশ দিয়ে বন্ধ ঘিরে ফেলা হবে। ওই দিক দিয়ে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, অহংকার করে যারা, মনে রাখবেন, যারা বন্ধু লজ্জাস্থানটা সামনে দিয়েও দেখা যায়, পিছন দিয়েও দেখা যায়, প্যান্টটা টাকনোর নিচে, লুঙ্গিটা টাকনোর নিচে, ট্রাউজারটা টাকনোর নিচে, মনে করবেন তারা প্রাউড ফিল করে। মনে রাখতে হবে, আল্লাহ ডাজন্ট অন হিজ লেগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবে না। 2 নাম্বার হলো উপকার করে যারা মানুষকে সুযোগ পাইলে খোটা দেয়। 3 নাম্বার হলো যে ব্যবসায়িকরা কৌশল করে বোকা কাস্টমার পেয়ে খারাপ জিনিস দিয়ে টাকা কামাই করে। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে আছে না নাই? আপনি যেমন ধরেন, আমি এই কোটটা কিনতে গেলাম, আমি যখন কিনতে গেলাম বন্ধু ভালো লাগলো, আমি আজকে আপনাদেরকে বলে দেই, অনেক বেশি ভালো লাগছে যেই কোনো জিনিস দোকানদারকে বলবেন না যেটা আমার বেশি পছন্দ হয়েছে। যদি বেশি পছন্দ হয়েছে বলেন, আপনাকে কষায়ের মতো চামড়া ছিলে ফেলবে।
মনের মধ্যে রাখবেন পছন্দ, কিন্তু কথা বলবেন দুর্বলের নেই, তাহলে একটু বোকাশোকা হয়ে থাকলে একটু বাঁচা আছে। বন্ধুরি আমার, দোকানদারের অনেক সময় দেখবেন ভাই হারামও 1 টাকা লাভ হবে না, আপনি 20 টাকা বাড়াই দেন, আছে না নাই? ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে যারা এমন করে টাকা উপার্জন করে, আমার নবীজি বলেছে তোমরা আসো, তোমরা দেখতে পাবে তোমার ফিউচারটা কত অন্ধকার। আমার আল্লাহ ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফটা পুরোটাই আমি তোমাদেরকে বলে ফেললাম, কারণ পরের দুটো অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলে না? বর্তমানে আমাদের বাংলাদেশের গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো ম্যাক্সিমামই বন্ধু নির্যাতিত, নিপীড়িত, কারণ ব্যবসায়িকরা সিমপ্রেট করে বন্ধু কাস্টমার ঠকায়, এদের কোনো উপায় নাই। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আবার আপনি বিবেক বলেন, পাল্লা বলেন, আলু বলেন, গম বলেন, ডাল বলেন, তেল বলেন, গোস্ত বলেন, মাছ বলেন, যেটাই বলেন, যেখানে করবেন বন্ধু সঠিকভাবে করবেন, তাহলে আমরা পুরুষরা কি নামাজ জিন্স প্যান্ট পরবো নাকি ছাড়বো? দেখেন কত মজার খবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনের অজান্তে টাকনুর নিচে চলে গেল পোশাকটা, কিন্তু মনে হওয়ার পরে আমি যদি এই পোশাকটাকে টাকনুর উপরে তুলে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে আযাব দিবে, সাজা দিবে? আমার নবীজি বলল, না রে না, ও আবু বকর, তুমি মনে করেছো তোমার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, হঠাৎ করে তোমার মনে পড়ে গেল হুজুর গাজী সুলাইমান হুজুর এই ওয়াজটা করেছিল, শুনেছিলাম আজ থেকে 10 বছর আগে। না না, এটা কোনোভাবে টাকনুর নিচে রাখা যাবে না, উঠিয়ে ফেলতে হবে। এটার নামই হলো ভয়, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো আরেক দিকে প্রেম। আবু বকর যখন প্রশ্ন করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আবু বকর, টাকনুর নিচে চলে গেছে, কোনো সমস্যা নেই, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে উপরে উঠিয়ে ফেলো, তোমার জন্য কোনো সাজা বরাদ্দ নাই। তার কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন বন্ধুরা আমার, যারা ঈমান এনেছে এবং ভয় অন্তরে ধারণ করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। যদি কন্যা সুবহানাল্লাহ। তাহলে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, আপনার উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, অথবা বন্ধ নাভির উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এটা মনে রাখতে হবে, এটা আপনার জন্য ফরজ এবং পর্দা। আমি পুরুষ নিয়ে আর কথা বলবো না, বর্তমানে মেয়েদেরকে নিয়ে আরেকটু আলোচনা করতে হবে, সময় চলে যাচ্ছে বন্ধু। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মাইমুনা সহ আমরা রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে। হাদিস শরীফ খেয়াল করবেন, নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ, কতটা সেনসিটিভ। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসছে। তখন নবীজি আমাদেরকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো, তোমরা এখান থেকে প্রস্থান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলেছে, আব্দুল্লাহ হয়তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। সুবহানাল্লাহ বলেন না। নারীদের সচেতনতার জন্য আর কোনো ওয়াজ লাগেনি, যথেষ্ট না? খেয়াল করছেন, আব্দুল্লাহ দেখতে পায় না, আমি মেনে নিলাম আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তুমি তো অন্ধ নও। আব্দুল্লাহ যদিও তোমাকে দেখতে পাবে না, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো আব্দুল্লাহকে দেখতে পাবে। এখান থেকে বন্ধু মা বোনদেরকে শিক্ষা নিতে হবে,
বাড়িতে যদি স্বামী বাতার বেড়া দেয়, কলা পাতা দিয়ে যদি বেড়া দেয়, সুপারির ডাল দিয়ে যদি বেড়া দেয়, তুমি উকি ঝুঁকি দিতে পারবা না। রাস্তা দিয়ে কোন পুরুষ হেঁটে যায় তুমি নজর দিতে পারবা না। যদি তুমি নজর দাও তাহলে তুমি যতই পরিষ্কার হও তুমি পর্দাশীল না। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোনো বেগানা পুরুষ আছে রে, বেগানা নারী যেখানে আছে, বেগানা পুরুষ বেগানা নারী, এখানে থার্ড পারসন হলো শয়তান। আল্লাহর হাবিব বলে দিয়েছে, পুরুষদেরকে সাবধান করেছে, যেই মহিলার স্বামী বাড়ি নাই, কি নাই, যেই মহিলার স্বামী বাড়ি নাই, ওই মহিলার সাথে তোমরা দেখা করতে যেও না, তোমরা সেই মহিলার সাথে কথা বলতে যেও না। কারণ তোমাদেরকে মনে রাখতে হবে, শয়তান নারীদেরকে রশি হিসাবে ব্যবহার করে। শয়তান কি করে? নারীদেরকে রশি হিসাবে ব্যবহার করে। এখন দেখবেন আমাদের দেশে বিশেষ করে মহিলারা, ম্যাক্সিমাম মহিলারা বন্ধু ননদের জামাই এবং দেবরের সাথে বেশি গভীর সম্পর্ক। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেবর সম্পর্কে কি মন্তব্য করবেন? আপনার মতামত কি? আমার নবীজি জানিয়ে দিলেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর জন্য মৃত্যু অনেক উত্তম। আজকের দিনে বন্ধু অনেক ফ্যামিলিতে আছে বন্ধু, দেবরের দিকে দৃষ্টির কারণে স্বামীর সাথে তালাক। আবার এমন পরিবার আছে, বড় ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে, ওই যে অন্যরকম সম্পর্কের কারণে কৌশলে দেবরের সাথে আবার বিয়েও হয়ে গেছে। এইরকম অনেক হয় কি হয় না? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিই, আমাদের মধ্যে এক শ্রেণীর নারী আছে আমাদের সমাজের মধ্যে, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। মুখস্থ করে যান, কি মহিলা? মর্দা মহিলা। আল্লাহর হাবিব বলেছেন মর্দা মহিলা তাকে বলা হয় বন্ধু। আপনাদের এই কইলাইনে জমিনে আছে কিনা জানি না, আপনারা দেখবেন ছেলেদের একটা ছোট্ট শার্ট পরবে, একটা জিন্স প্যান্ট পরবে, একটা ছেলেও লজ্জার কারণে টাইট ফিটিং পোশাক পরে না। কিন্তু একটা নারী, আল্লাহর হাবিব বলেছে, নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি হইও না, অশ্লীল ভাবে তোমরা বের হইও না, বেগানা পুরুষকে তোমাদের রূপটা দেখাইও না। আর যদিও বের হইতে হয় তোমরা ঘর নিয়ে বের হও। কিন্তু এখনকার নারীরা দেখবেন বন্ধু, পুরুষের পোশাক পরে পুরুষের মধ্যে চলাফেরা করে, এদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই মর্দা মহিলাদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার ব্যবস্থা করে রেখেছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজত ঘাম। দুঃখজনক হলেও সত্য বলবনি, আল্লাহ বলেছেন তোমার জন্য, তুমি পৃথিবীর বুকে। আমি গতকালকেও বন্ধু শপিং মলে গিয়েছিলাম, যেই কোনো গুরুত্বপূর্ণ কাজে আমাদের কুমিল্লাতে সাত্তারখানা এবং খন্দকারে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার একজন পরিচিত কাপড় ব্যবসায়ী, তার একটা অনেক বড় দোকান আছে বন্ধু খন্দকারে। কথা বলতে বলতে একটা পর্যায়ে বন্ধু আমাদের মধ্যে এক ধরনের কথা হলো। আমি দোকানের দিকে তাকায় দেখলাম যত কালার যত ডিজাইন সবগুলো শুধু মহিলাদের। দোকানদারকে বললাম, তুমি দেখছো নি সবগুলো এত ডিজাইন মহিলাদের? এবার ওই দোকানদার ডেকে ডেকে বলে, হুজুর আমাদের কিচ্ছু নাই, আমাদের আছে শর্ট একটা শার্ট, শর্ট একটা গেঞ্জি, আর একটা পাঞ্জাবি, আর একটা লুঙ্গি, আর একটা প্যান্ট। এত কাপড় চোপড় এত ডিজাইনেবল পোশাক থাকার পরেও মহিলারা দেখবেন পুরুষের প্যান্ট নিয়ে টানাটানি করে, কথা কয় না, পুরুষের গেঞ্জি নিয়ে টানাটানি করে। এটার জন্য দায়ী হলো বাবা মা, এটার জন্য দায়ী হলো বন্ধু স্বামী।
প্রত্যেকটা ভাই তার বোনের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা বাবা তার কন্যার দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে। না হয় যে স্বামী তার স্ত্রীর দায়িত্ব নেবে না, ওই স্বামীকে বলা হয়েছে দায়ুস। যেই স্বামী তার বিবিকে অন্য কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখার পরেও ডাক দেয় না, ওই পুরুষের জন্য জাহান্নাম বরাদ্দ বন্ধু। খেয়াল করবেন, ওই মহিলার নাম হলো মর্দ মহিলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমার জন্য খাবার হলো তিনাতুল খাবার। আরেকটা জাহান্নামীর পচা রক্ত পুজ অথবা ঘাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছে খাইতে হবে। লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, আল্লাহ বলেছেন people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। খেয়াল করছেন বিষয়? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। খাইতে হবে। যাবেনটা কোথায়? বলে হুজুর দৌড় দিব না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড় কঠিন। খুব শক্ত, বড় কঠিন, ধরবে খুব শক্ত ভাবে। যাবেন কোথায়? যাবার কোনো রাস্তা আছে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীরা হলো গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। নারীরা হলো গোপনীয় জীব। তারা যখন বন্ধু একেবারে ওপেন হয়ে বের হয়, আমার রাসূল বলে দিয়েছেন শয়তান তাদেরকে দেখলেই উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাদেরকে বলি, যেই পুরুষ বন্ধু পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ওই পুরুষ এবং নারী দুইটাই উলঙ্গ ল্যাংটা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে দেখেন, নারীদের জান্নাত এত সহজ, আরো সহজ হলো পুরুষের জান্নাত। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ও তুআদ বালাহা, স্বামীর কথা মতো চলবে, ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআ। আল্লাহ রাসূল বলেছেন যেই মহিলা বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও বন্ধু রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে সে কন্ট্রোলিং এ রাখবে, হেফাজতে রাখবে, স্বামীর কথা মতো চলাফেরা করবে, আমার নবীজি বলে দিয়েছেন ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। The wife's paradise under of the feet of the husband, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে অনেকে আবার এটা নিয়ে এখন তর্ক করে, কি করে? হুজুর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা আবার কেমন কথা? তুমি তো বোকা কেন? আপনি কোন? এটা বোকার প্রশ্ন না? আসলে কি পায়ের নিচে জান্নাত নাকি সন্তুষ্টিতে জান্নাত? সন্তুষ্টিতে যান। এইটাই বুঝে না যে স্বামীকে মন জোগাইয়া যাইতে পারলে কি হয়? জান্নাতে হবে। কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী দুঃখ পেয়ে একটা ফোঁটা চোখের পানি যদি স্ত্রীর জন্য ফালায়, আমার রাসূল বলেছে ওই স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। আজকে যেই নারীরা পর্দা করে চলে তারাই কিন্তু স্বামীর কথা মেনে চলে। জি। যেই নারী পর্দা করে না এটা কিন্তু স্বামীকে মানে না। মানে এটা চারপাশ অভিশপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক আছে না নাই? আছে। আপনাদের এখানে আমরা এবারে আপনাদের দিয়ে প্রথম উদ্বোধন, মানে এই বছর প্রথম মাহফিল, এই কারণে তো বার্ষিক লেখা কিন্তু 1 না 2 লেখা নাই। আপনার সাথে আমরা মানে দেখুন আপনার দাওয়াতটা করলাম, আধা ঘন্টার ভিতরে আপনার তো আমরা খুঁজতেছি হুজুর, মাধ্যম পাই না, নাম্বার দিয়ে রাখছেন, কইছে আল্লাহ ভরসা, ভিডিও কলে দেখছি, আমনেরে দেখছি হুজুর, আমরা সাথে সাথে ওকে করে ফেলাইছি, কোন দিকে আর চাই না, পোস্টারও করতে পারি না হুজুর। যাকে এটা ফার্স্ট মাহফিল না, হুজুর আমাদের তো দোয়া করে দেন হুজুর, আমরা মন বইরা আপনার ওয়াজ আমরা সন্তুষ্ট হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা পারবেন। কেন পারবেন জানেন? কারণ মানুষের সবচেয়ে বড় হলো তার মানসিকতা। কি মানসিকতা। আমার এই কথাগুলো কি আপনাদের কাছে পছন্দ হয়েছে? হ্যাঁ হুজুর দে। পীর সাহেব আসবে না? হুজুর
হুজুরের মুনাজাত দিয়ে চলে গেছে কবে আসছে, কখন? মাগরিবের সময় আইসা হুজুর চলে গেছে। হুজুর তো কথা ছিল আমাদের সাথে 10:30 আসবে, মানে ওনার যে বক্তব্যবিন্দুগুলো ছিল সাথে সাথে মাহফিলটা হুজুর আমরা এরকম ভাবে ধরে রাখতে পারি না হুজুর। যাক, প্রথম সংসার তো হুজুর আমাদের। অসুবিধা নাই। আগামী নেক্সট টাইম থেকে যিনি প্রধান অতিথি হবে ওনাকে বলবেন আপনি ওই টাইমে অ্যাটেন্ড করতে হবে, নাইলে আপনার দরকার নাই। যিনি বিশেষ অতিথি হবে বলবেন আপনি ওই টাইমে অ্যাটেন্ড করতে হবে, কারণ এটা তো আপনার সাজানো বাগান। এটা বছরে একদিন হয়। এই ক্লাসটা এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এটা একটা টিচিং প্রফেশন। এটাকে যদি আপনি যদি শুটিং স্পট মনে করেন তাহলে তো হবে না। আপনারা এই যে আমাকে 8:30 থেকে 15টা দিবেন বলছে, কিন্তু আমি রাগ হয়েছি ডাক্তারে, আপনি নি ডাক্তার, আপনার মায়ের আছে নিয়া আমরা ঢুকছি চান্দিনা শহর দিয়ে, কইলেন খুঁজতে 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 আমার ছেলেরা গুগলে চার্জ দিছে 17 কিলোমিটার দেখাইছে। তো ঢুকছি, ঢুকার পরে মানে কেউ আমাদেরকে লোকেশনটা দিতে পারতেছে না। পরে যখন মাদাই আসার পর এক মুরব্বী বলতেছে আপনারা কইলেন যাবেন, কয় হ্যাঁ, কয়টা অনেক দূর। আমার তো গা দিছে ঘাম, ওই জানি মাহফিল কারণ আমি মাহফিলে আজকে ওয়াজ না করলে সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে টাইম। আমার অনলাইনে আলোচনা শুনবেন, আমি সময়ের গুরুত্ব নিয়ে একটা ওয়াজ করছি। আল্লাহর হাবিব আমাদের সময়কে কিভাবে মূল্যায়ন করতে বলেছে। আমার জীবনে আজ থেকে মনে হয় 5 বছর আগে কক্সবাজার মহেশখালীতে একটা মাহফিলে 5 মিনিট দেরি করে গেছিলাম। গতকালকের একটা মাহফিলে গেছি মনে হয় 20 মিনিট, তাও কমিটির বোকামির কারণে। রাস্তা যে এত খারাপ আমারে বলে নাই, গাড়ি আগানোই যায় না। 10:30টায় মাইক ধরার কথা, যে দৌড়ছি 11:30টায়। আর আজকে 9:30 থেকে 8:30 থেকে 9:30টায়, আমি মনে হয় সে দৌড়ছি 9:30টায়। তাহলে এই যে আমার যে সময়টা চলে গেল, এটা আপনাদের কাছে হয়তো বা চলে গেছে, যাক চলে গেছে তো গেছে, হুজুর আলোচনা করছে, কিন্তু আমার মধ্যে আক্ষেপ হলো ওই সময়টাতে অ্যাটেন্ড করলে হয়তো বা আরো 10 জন মানুষ আমার কথাগুলো শুনতে পারতো। এই আলোচনা থেকে তার মধ্যে একটা হেদায়েতের প্রভাব আসতো। যাই হোক, আপনারা যারা এসেছেন, যারা এখনো পর্যন্ত বসে আছেন, আপনারা সত্যিকার অর্থে বিজয়ী। শোনেন, ভোগ সবাই করতে পারে, ত্যাগ কিন্তু সবাই করতে পারে। যে ত্যাগ করতে পারে সেই হলো প্রকৃত মুমিন। আপনারা আজকে ত্যাগ করেছেন, এতগুলো মানুষ চলে গেছে, কিন্তু আপনাদের চলে যেতে ইচ্ছে হয় নাই। এটাই হলো জান্নাতীদের নমুনা। এটা এবার করেন না, আচ্ছা হুজুর ঠিক আছে। এটা আবার করেন না। আপনারা যদি নেক্সট টাইম আবার মাহফিল করেন, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনারা আমার সাথে একটু পরামর্শ করবেন। অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা আমার পরামর্শ মতো কাজ করবেন, দেখবেন সত্যিকারের জান্নাতের বাগান মানুষকে উপহার দিতে পারবেন। ইনশাআল্লাহ। এটা এবার করেন না, জি জি ঠিক আছে মানুষের মধ্যে একটা বিরক্তি চলে ঠিক আসবে। আছে ঠিক আছে। আমি আর ডাক্তার সাহেব আপনারা দাওয়াত করছিলেন ভিডিও করে। আমি ডাক্তার সাহেবের পেজ দেখে চিনছি, কিন্তু ডাক্তার সাহেবের সাথে আমি রাগ করে কথা বলিনি, সবু জানাই না এসে পড়ছি। ডাক্তার সাহেব তো আজকে 15 দিন কারণ দৌড়াদৌড়ি। আমি যদি ডাক্তার সাহেবকে বলি হি ইজ অনারেবল পারসন, কথা বলেন, জি জি কথা বলেন না কেন? of course. তিনি একজন ডক্টর, ওনার মধ্যে সবকিছু থাকবে সূক্ষ্ম। আমি এমন একজন মানুষ, আমি চাইলে ডেইলি 4টা করতে পারি ডাক্তার সাহেব প্রোগ্রাম। কয়টা? 4টা, কিন্তু আমি একটা প্রোগ্রাম করি। কেন জানেন? এটা আমার ব্যবসা না। আমি এটাতে একটু দৌড়াই কেন জানেন? আমি 5 মাসে একটা মসজিদ কমপ্লিট করছি, 32 বছরের পুরনো, আমার এই হাত দিয়ে। দেখছেন কিনা জানি না, ইউটিউবে দেখবেন, এত সুন্দর। আমার 2টা মাদ্রাসা আছে, অনেক এতিম বাচ্চাদের দায়িত্ব আমার হাতে। মাস শেষে অনেক বড় একটা খরচ 12 মাসে চালাইতে হয়। কয়দিন আগে আরেকটা বাচ্চার দায়িত্ব নিছি, বাচ্চাটা ছিল খারিজি লাইনে। তো তার মা আমার আলোচনা শুনতে শুনতে তার মনের মধ্যে একটা ফিলিংস আসে যে এই হুজুরটাকে সঠিক মনে হয়। পরে উনি অনেক অবজারভেশন করতে করতে বলছে যে যার সিনায় রাসূল প্রেম আছে তার চেয়ে বড় উত্তম আর কিছু হতে পারে না। পরে বাচ্চাকে ওই মাদ্রাসা থেকে উঠাই আমার কাছে তুলে দিছে, কিন্তু তৌফিক নাই। ছেলেটা সামনে এসএসসি পরীক্ষা দিবে, তার কিতাব পরীক্ষার ফিস গত কয়দিন আগে মনে হয় 3600 টাকা দিছি তার শুধু বেতন আর পরীক্ষার ফিস আমি। বাচ্চা